তার কর্মীরা ওয়ার্ড বিএনপির সভাপতির প্যান্ডেল খুলে নিয়ে গিয়েছে। আপনারা কর্মীদেরকে কি আদর্শ শিক্ষা দিচ্ছেন? এর দ্বারা প্রমাণিত হয়েছে আপনার কাছে একজন প্রার্থী নিরাপদ নয়, আপনাদের কাছে দেশের জনগণ নিরাপদ নয়। যারা আপনারা ফাউল করছেন, আপনাদের জন্য সোজা ঘোষণা, আর যদি কোথাও ফাউল করেন আপনাদের জন্য কার্ড দেখিয়ে দিলাম। আপাতত হলুদ কার্ড, কি কার্ড? হলুদ কার্ড। এই হলুদ কার্ড আপাতত দেখালাম। 12 তারিখে শেরপুরের জনতা লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আপনারা কি আছেন? আপনারা কি তাদেরকে লাল কার্ড দেখাবেন? সম্মানিত ভাইরা, এই হলুদ কার্ডটা দেখে রাখেন। আমার সে সকল ভাইদেরকে বলছে, আপাতত হলুদ কার্ড, 12 তারিখে লাল কার্ড ইনশাআল্লাহ। সম্মানিত ভোটার ভাইরা, আপনারা ভয় পাবেন না। ভয় তো এখন তারা পাচ্ছে, ভয় তো এখন তাদের অন্তরে। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন দোকানদাররা বলে এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। তারা যেই রিক্সায় উঠে সেই রিক্সাওয়ালাও বলে এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। যেই দোকানে খেতে যায় সেই দোকানদার বলে এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। যেই দোকানে মালামাল কিনতে যায় সেই দোকানদার বলে দাঁড়িপাল্লায় ভোট দেব। এর কারণ সকলকে তারা অতিষ্ঠ করে ফেলেছে, এজন্য জনতা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন একটি ম্যাজিক কার্ড নিয়ে তারা এসে হাজির হয়েছে। সেই ম্যাজিক কার্ডের নাম আপনারা জানেন? সেই ম্যাজিক কার্ড আপনারা ছিলেন। ও ভাই, কয়দিন আগে কার্ড বিক্রির নামে টাকা নিয়েছেন, আর এখন আবার ফ্রি কার্ড বিলাচ্ছেন। আপনাদের মতলব এই দেশের জনগণ বুঝে গিয়েছে। এই শেরপুরে বলেছে, আগের কার্ডের জন্য যে টাকা নিলেন ওই কার্ডই তো এখনো পাই নাই। এই কার্ডের জন্য কয় টাকা দিতে হবে বলেন? ও ভাইরা বলে যাচ্ছে, আমাদের আজকে 10 দলীয় জোট, আমাদের সাথে আমরা হাতে হাত রেখেছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি, আমরা বুকে বুক মিলিয়েছি, আমরা সুরে সুর মিলিয়েছি। এই কারণে তাদের এখন ভয়ভীতি বেড়ে গিয়েছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা নিরপেক্ষ থাকবেন। স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা জেনে নেবেন। প্রশাসনের ভাইদেরকে বলছি, একদিকে আমাদেরকে শান্ত থাকতে বলেন যে আপনারা শান্ত থাকেন, অন্য দিক থেকে